সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে, আপনারা দেখেছেন যে একজন ভাই আরেকজন ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে। এই ভাই বৃদ্ধ মানুষ, দুইজনই বৃদ্ধ মানুষ। ভাই মৃত্যুর শয্যায়, ওই ভাই তার মাথার কাছে এসে বলতেছে, ভাই আমি তোমার সম্পদ জোর করে লিখে নিয়েছিলাম, তোমার সম্পদ ফাঁকি দিয়ে খেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মুমূর্ষ অবস্থায় ব্যক্তি মাথা নাড়াচ্ছে, মাথা নাড়িয়ে বলতেছে যে ভাই তুমি আমার কাছ থেকে সরে যাও। প্রিয় ভাইরা আমার, তাহলে একটু ভাবুন যে আপনি যদি কারো সম্পদ নষ্ট করেন, কারো সম্পদ ভক্ষণ করেন জোর করে অন্যায়ভাবে, সে আপনাকে কোনোদিন মাফ করবে না। আর প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘা সম্পদ ফাঁকি দিয়ে খাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের উপরে 7 আসমান এবং জমিন তুলে দেবেন। এজন্যে কারো সম্পদ নষ্ট করা যাবে না, কারো সম্পদ জোর করে ভক্ষণ করা যাবে না। যদি সম্পদ নষ্ট করেন কিয়ামতের দিন আসামি হবেন, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। যার সম্পদ আপনি নষ্ট করেছেন সে যদি আপনাকে মাফ করে, ক্ষমা করে, তাহলে আপনি ক্ষমা পাবেন। দেখুন এই দুই ভাইয়ের কি অবস্থা, মৃত্যুর সময় ভাই ভাইকে মাফ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন।